আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগে আমার করা, তো একটু ছাড়তে লেট হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা যেদিন বের হই মাশাল্লাহ ওয়েদারটা অনেকই সুন্দর ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আজকে আমরা যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গায়, সোনারগাঁও পানামনগর। এটা হচ্ছে কুমিল্লা রোড, চট্টগ্রাম কুমিল্লা রোড বললেই চলে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমি আবারও বললাম। তো আর এখানে আমার জামাই আগে একবার গিয়েছিল, তো পরে আমারকে আর কি নিয়ে যায়। আর আমার প্রথমবার যাওয়া, জায়গাটা এত সুন্দর ছিল তা কি বলবো। তো আমরা যাইতে থাকি, দেখলে আর কি বোঝা যাবে জায়গাটা কত সুন্দর। তো এখানে আমরা ভুল করে পানামনগরের একটুখানি আগে চলে আসি, খুবই সামান্য পরিমাণ। তো আবার আমরা গাড়ি ঘোড়াই, এই যে এইখানে আর কি একটা সাইনবোর্ড আছে, ওইখানেই লেখা আছে যে পানামনগর। তো আমরা এই সাইডে এবার ঢুকে যাচ্ছি। আর জায়গাটা যে এত সুন্দর তা আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। আর এমনিও আমার এরকম পুরনো ভাঙাচোরা ঘরবাড়ি দেখতে জানি বেশি ভালো লাগে। তো যাই হোক, এইটা ছিল রাজা চন্দ্রপালের নিজস্ব একটা মানে রাজ্য মতো আর কি করছিল। আমি শিওর অতটা জানি না, জাস্ট ওইখানে একটু পড়ছিলাম, ওইটাই আমার মনে আছে আর ওইটাই আমি এখানে বলতেছি। সে আর কি যত মুনিব ছিল বা সওদাগর ছিল তাদের নিয়ে আর কি পুরো একটা এলাকা আর কি সে করে। তো এই যে যে পাঁচিলটা দেখা যাচ্ছে ডান সাইডে, তো এটা ছিল জাদুঘরে। তো এটা আমরা পরে যাই, তো আগে আমরা পানামনগরে যাচ্ছিলাম। তো এইখানে প্রায় পানামনগরের সবাই ছিল হিন্দু। আর ওইখানে এত পরিমাণের যে মন্দির ছিল তা দেখলেই সবাই বুঝতে পারবেন যে কত পরিমাণ মন্দির ছিল। আর এই এলাকাটা ধরেই আর কি প্রায় অনেক উন্নত টাইপের ছিল, মানে আগে আর কি। তো এখন আর অতটা না, প্রায় এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু সেই সময় অনেকটা উন্নত একটা শহর ছিল এই পানামনগর। এই যে, আর এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট লাগে জনপ্রতি। আর বাইরে থেকে কোনো খাবার কিন্তু এটার ভিতরে নিয়ে ঢোকা যায় না। আর এই যে সামনে একটা ব্রিজ ছিল, ব্রিজটা খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা একটু এই যে আমরা বাইরে থেকে শুধু পানিটা নেই, আমার ছেলের খাবারটাও আমি নেই না, কিন্তু পরে আমি ওনাদের আর কি বলি যে যেহেতু আমার বাচ্চা ছোটো, আমার তো খাবার নেওয়া লাগবে। তো পরে আমি নেই, কিন্তু সুলাইমান এখানে মোটেও খাওয়া দাওয়া করে না। আর ওই দিন সুলাইমান পুরোটা মানে এই জায়গাটা পুরোটা ও নিজে একা একাই হেঁটে আর কি ঘোরে। তো এই যে এইখানে সাইনবোর্ড আছে, আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে এটা পড়তে পারেন, ভালো লাগবে পড়লে। তো যাই হোক, এই যে আমরা এখন টিকিট কাটতেছি, তো টিকিট কাটার পরে আমরা এখন ঢুকবো। আর এই যে যেটার পড়ার কথা বলতেছিলাম, অবশ্যই এটা পড়বেন, পানামনগর বা পানাম সিটি এখানে দেওয়া আছে। এইখানে প্রায় 52টার মতো ভবন আর কি নির্মিত আছে এখনো পর্যন্ত, মানে ধ্বংসস্তূপ মুখে, তাও কিছু কিছু ভালো আছে। তো এই যে আমরা টিকিট কেটে এখন ঢুকে যাচ্ছি। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণের লোক হয়,
আর এখানে শুধু সাপ্তাহিক সোমবার বন্ধ, আর এমনি পুরো সপ্তাহে খোলা থাকে। তো যাই হোক, আমি দেখতেছিলাম বাড়িগুলো এত সুন্দর ছিল আর এত সুন্দর নকশা করা ছিল, মানে দেখলেই আর কি মনে হচ্ছে চোখ জুড়ায় যাচ্ছে। এখন যদি এতটা সুন্দর হয়, জানি না যে তখন আরও কতটা সুন্দর ছিল। তো কিছু কিছু ঘর এখনও পর্যন্ত ভালো ছিল, আর কিছু কিছু ঘর মানে লেখা ছিল যে ঝুঁকিপূর্ণ ভবন, আপনারা দূরে থাকবেন। তো আর আবার অনেকেই আর কি এখানে মানে ওইখানে যে গার্ডরা ছিল তাদের আর কি এখানেই থাকে ওরা, দেখলাম আর কি আমরা। তো এই জিনিসটা আমার ভালো লাগলো যে এখানে এখনও মানুষ থাকে, আর এখানে ভয়ের কোনো কারণ নেই। আমার জামাই আর কি বলতেছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে ভয় লাগে, আমার একটু ভয়ই লাগতেছিল। তো এই সাইড ওই সাইড আমি সব জায়গা দেখতেছিলাম, মানে এদিক ওদিক যেই দিকে তাকাই না কেন সেই দিকেই পুরো ঘর বাড়ি, এতটা মানে বেশি ছিল এদিকে। অন্য সব জমিদার বাড়ি হোক বা অন্য কিছু ওইদিকে অত বেশি না, কিন্তু এখানে যেন একটু বেশি আর কি ছিল। তো এই যে এখানে দুইটার মতো কুয়ো ছিল, আর এদের পুকুরটা ছিল, তা পুকুরের অবস্থা খুবই খারাপ, বেশি একটা সংরক্ষণ করেনি। তো যাই হোক, সুলাইমানও কিন্তু আবার দেখতেছিল যেটার ভিতরে কি। আর এই যে যে পুকুরটার কথা বলতেছিলাম সেই পুকুরটা এই যে সামনে, এর অবস্থা বেশি একটা ভালো না। তো এখানে অনেক টোনাটুনি আছে, তো যারা টোনাটুনি নিয়ে যাইতে চান এখানে যাইতে পারেন, জায়গা অনেক সুন্দর টোনাটুনির জন্য। তো যাই হোক, এখানে মানে বারান্দা টাইপের একটা কি ছিল, আর এটা ছিল একটা মন্দির। তো এখানে ঢোকার আগে দেখলাম যে অনেকটা পরিমাণ জায়গা ফাঁকা ছিল, আমি তো যাইতে পারতেছিলাম না, তো প্রায় অনেক কষ্ট করে আমরা যাই। আর ভিতরের নকশাটা যে এত সুন্দর তা কি বলবো, এত সুন্দর করে কারুকার্য করা। আর মানে আদিকালের বলা যায়, বা আদিম যুগ অতটা বেশি পুরনো না, তাও প্রায় 1610 সালের এই জায়গাটা, সেই সময় স্থাপিত করা, আমি ওইখানে পড়ে দেখছিলাম। তো সেই সময় আর এতটা ফিনিশিং করে আর কি নকশা করা, অনেক সুন্দর, এখন আর এরকম দেখাই যায় না বললে চলে। তো আমরা এখন এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি। এখনও প্রায় দুই একটা বিল্ডিংয়ে তাদের যার মালিক তাদের নাম খোদাই করা আছে। তো এটা আমি আবার বলতেছিলাম যে এটা কাশীনাথের ভবন। আর মানে আমি আর কি প্রায় অনেকগুলি নাম পড়ছিলাম, যেরকম কৃষ্ণচন্দ্রের ভবন, তারপরে কাশীনাথের ভবন ছিল, আরেকটা ছিল হরে কৃষ্ণ হরে রাম, মানে অনেকগুলি আর এখানে নাম ছিল, আমি সেগুলো আর কি পড়ে পড়ে দেখতেছিলাম। তো তাদের যার যার ভবনে তারা নিজেদের আর কি নামটা খোদাই করে রাখছে সেই সময়। আর এখানে অনেকগুলি মন্দির ছিল, লক্ষ্মী মন্দির ছিল, তারপরে কৃষ্ণ মন্দির ছিল, কৃষ্ণ মন্দিরটা এখানে বেশি ছিল। আবার কি কি বলে আমার অতটা নাম মনে নেই, কিন্তু মানে মন্দিরগুলোর নাম আর কি ওইখানে দেওয়া ছিল, বাংলায় দেওয়া ছিল। তো আমার খুব ভালো লাগতেছিল যে আমরা এত সুন্দর একটা জায়গায় আসি। আর এখানে এই মানে ঢোকার মতো 3টা গেট ছিল, এই যে পিছনের গেট একটা, আর মানে মাঝখানের গেট এইটা, আর একদম আমরা যেই লাস্টে যেখানে গিয়ে ভিডিওটা আর কি দেখা যায় যে কোথাও বাড়ি টাড়ি নেই, একদম শেষে একটা পুকুর আছে, ওইখানে আর কি শেষ গেট, আর আমরা যেটা ঢুকি ওইটা হচ্ছে প্রথম গেট। তো 52টা ভবনের ভিতরে এখনও প্রায়
10টা থেকে 12টা ভবনে প্রায় মানুষ এখানে থাকে, মানে ওইখানের গার্ডরা আর কি অফিস কক্ষ বলে কিছু আর কি ছিল। যাই হোক, এখানে কিন্তু সুলাইমান পুরোটা সময় একা একা হাঁটে, একা একা ঘোরে। ও আমারও কোলে ওঠেনি, একবারও ওর আব্বুরও কোলে ওঠেনি। আর সুলাইমানও ওই দিন প্রচণ্ড পরিমাণ মজা করে। আর আমরা একদিনে প্রায় 3টা জায়গায় ঘুরি, পানামনগর, সোনারগাঁও জাদুঘর, তারপরে বাংলার তাজমহল। তো লাস্টে আছে কিন্তু বাংলার তাজমহল। তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে থাকি সবাই। এক পর্যায়ে এমন হয় যে যতটা সময় আর কি যাচ্ছিল, মানে বিকাল টাইপের হচ্ছিল, তো ততই পরিমাণে মানুষ বাড়তেছিল। তো এই জায়গায় আবার আমার জামাই দেখতেছিল, মানে আমারে আর কি বলতেছিল যে দেখো এই লোহাটা কতদিনকের পুরানো আর এখনও তেমন একটা জং লাগেনি। তো আমি বলতেছি যে হ্যাঁ তুমি হাত দিয়ে দেখতেছো। তো সে আবার দেখতেছিল যে কতটা পরিমাণে মজবুত আর কি ছিল। তো যাই হোক, আমরা এই সাইডে ঘোরার পর ওই সাইডে যাচ্ছিলাম, কিন্তু ওই সাইডে আমরা বেশিক্ষণ ঘুরিনি, যেহেতু 5টার সময় আবার জাদুঘর বন্ধ হয়ে যাবে। তো আমরা যতটা তাড়াতাড়ি পারি এই সাইডে থেকে ওই সাইড ঘোরার চেষ্টা করতেছিলাম। তো এতটুকু ছিল পানামনগরে আর কি আমাদের ঘোরা। তো এখান থেকে এখন আমরা চলে যাব এই পাশের ঘরগুলো। এই যে এই পাশে যে ঘরটা ছিল, এই ঘরটার অবস্থা খুব খারাপ ছিল, যে কারণে আর কি পাঁচিল দিয়ে দেয়। তো যাই হোক, এই যে পানামনগর ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি সোনারগাঁও জাদুঘরে। তো যাই। তো সোনারগাঁও জাদুঘরে এসে আমরা একটু বিপদে পড়ে যাই। এখানে যে এত পরিমাণের ভিক্ষুক ছিল তা বলার বাইরে, মানে আপনাদের দাঁড়াইতেই দেবে না, তারা এত পরিমাণে মাথা খারাপ করে দেবে। তো যাই হোক, ওই পাশে আমার জামাই আর কি গাড়ি রাখতে যায়। তো তারপর আমি টিকিটটা নিয়ে আমি ঢুকি। আর এখানে আরও একটা সমস্যা, এখানে প্রায় 3 ধাপের টিকিট কাটতে হয়। প্রথমে ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট নিছে। আর এই যে এটার নাম হচ্ছে বড় রাজবাড়ি। তো যাই হোক, এখানে ঢুকতে গিয়ে আবার একজনের 100 টাকা করে আমাদের টিকিট নিছে। আবার ওইখানে সামনে আরেকটা জাদুঘর আছে, সেইখানে আবার ঢুকতে গিয়ে 50 টাকা করে টিকিট নিছে। তো এইখানে প্রায় আমাদের 300 টাকা খালি আমরা টিকিট কাটছি। তো যাই হোক, টিকিট কাটাটা অত বেশি আর কি মহাভারত না, কিন্তু সাধারণ মানুষের জন্য আমার মনে হয়েছে অনেক বেশি। এরকম জায়গায় এত বেশি টিকিট কাটা, মানে এত টাকা মনে হয় তো নেয় না, কিন্তু এরা জানি একটু বেশি আর কি টাকা নিচ্ছে। তো যাই হোক, জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এটা ফ্রান্সের কোনো একটা লোক আর কি এই বাড়িটা আর কি লিজ নিছে বলা যায়। তো সে আর কি এগুলো সংরক্ষণ করতেছে, এই কারণে হয়তো টাকাটা আর কি বেশি নিছে।
আর আমি আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম, জায়গাটা আমার অনেক সুন্দর লাগছে। আর তো আমি পুরোটা আর কি ঘুরলাম, তো আমার এখানে খুবই ভালো লাগতেছিল। আর এই বাড়িটার কিন্তু 3টা আর কি ধাপ ছিল, ভিতর মহল, অন্দরমহল, কি বলে আমি অত জানি না। আর এটা ছিল এটার মানে এই বাড়িটার দরজা, খুবই মজবুত ছিল। আর এখন যেগুলি লাগানো সেইগুলো কিন্তু নতুন করা। তো যাই হোক, এই যে আমরা এখন এই সামনের পাটটায় যাচ্ছি। সামনের পাটটা যে এত সুন্দর তা কি বলবো, মানে আমার বলার ভাষা নেই। তো যাই হোক, এই সুলাইমান প্রথমে ঘোড়াটারে দেখে অনেক খুশি হয়, কিন্তু কাছে গিয়ে সে আবার ভয় পাচ্ছিল। আর এই পুকুরের যেই ঘাটটা ছিল অনেক সুন্দর ছিল। আর এই যে মানে সামনের যে ভিউটা, সুলাইমান তো প্রচুর পরিমাণ দুষ্টামি করছিল, যার কারণে আমি বেশি একটা ভিডিও ভালো করে করতে পারতেছিলাম না। কিন্তু সামনের পুকুরটা ছিল আর এরকম একটা বাড়ি, সেই সময় মানে অসাধারণ বললে চলে। আর এই যে বাড়িটা যার ছিল সে একটা জমিদার ছিল, সে নাকি প্রচুর পরিমাণে রাগী ছিল আর অনেক অত্যাচারী ছিল। এখানে আর কি একটা চাট মতো ছিল, তো সেইখানে লেখা ছিল, আমি পড়তেছিলাম। তো সেই সময়ের কথা আমি আর না যাই। তো যাই হোক, আমি ঘুরতেছিলাম আর আমার অনেক ভালো লাগতেছিল, তো আমরা ঘুরতে থাকি। যেহেতু 5টা বেজে যায়, তো সেই কারণে আর আমি জাদুঘরে মানে ঢোকার সঙ্গে সঙ্গে হায়েস্ট গেলে 2 মিনিটের ভিতরেই বন্ধ করে দেয়, মানুষদের বের করে দেয়। তো তার কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো অবশেষে আমার বের হয়ে আসতে হয়, আমার আর কিছুই করার নেই। আর আমার টিকিটটা একদম ফালতুই কাটা হয় বলা যায়। আর আমরা ওই দিন প্রচুর পরিমাণে আর কি ক্লান্ত হয়ে গেছি এতটা পরিমাণে ঘুরে। তো আমরা ভাবতেছিলাম যে আজকে আর আমরা বাংলার তাজমহলে যাব না, কিন্তু এতটা দূর এসে প্রায় ঢাকার থেকে এই সোনারগাঁও প্রায় 40 কিলোমিটারের মতো। আবার এই সোনারগাঁও থেকে আমরা যেখানে গেছিলাম তা বাংলার তাজমহল দেখতে, একদম উল্টো একটা রোডে গেছি মানুষের কাছে শুনতে শুনতে, যেহেতু একদম আমাদের অচেনা। তো প্রায় এখানে আমাদের 20 কিলোমিটার এক্সট্রা ঘুরে আর কি সেই তাজমহল দেখতে যাওয়া লাগে। তো যাই হোক, আমরা যদি সামনের রোড দিয়ে আসতাম তো আমাদের প্রায় 7-8 কিলোমিটারের মতো হয়ে যেত। তো আমরা মানুষের কথা শুনে ভুল করে এতগুলো মানে ফাও আর কি গেছি। তো এইটা একদম ফুল একটা গ্রাম বললে বলা যায়। আর একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু একদম সন্ধ্যার মুহূর্তে। তো এই যে বাংলার তাজমহল, এখানে একজন ঢুকতে আমাদের 150 টাকা করে নেয়। তো আমরা বেশি একটা ভিডিও করতে পারিনি, যেহেতু একদম সন্ধ্যা হয়ে গেছে। আর এটা আবার 7টা বাজলে বন্ধ হয়ে যায়। তো এর আবার 2টা আর কি জায়গা আছে, একটা বাংলার তাজমহল আর একটা ছিল পিরামিড। তো পিরামিডের ভিডিওটা আমি আর কি করছিলাম, কিন্তু আল্লাহ জানে কই গেছে, তো জানি না। তো মোটামুটি তাজমহলের যাওয়ার একটা ইচ্ছা ছিল, তো সেইটা আর কি যে রাত হোক আর দিন হোক ঘুরে আইছি বাংলার তাজমহলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।